যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে 27 বছর বয়সী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বয়সী নাহিদা সুলতানা বৃষ্টির কোনো খোঁজ না মিললেও পরে তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্লোরিডার হার্ভার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 26 বছর বয়সী হিশাম আবু গারভেহকে গ্রেফতার করেছে হিলসবোরো কাউন্টি পুলিশ। পুলিশ জানায় হিশাম জামিলের রুমমেট ছিলেন, তবে তিনি ইউএসএফ এর বর্তমান শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে গত 17 এপ্রিল তারা নিখোঁজ হন এবং নিখোঁজের একদিন আগে তাদের দুজনকে আলাদাভাবে সর্বশেষ দেখা যায়। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে লিমনের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হিশামের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা এবং অনুমোদন ছাড়া মরদেহ সরানো বা লুকানোর মতো অভিযোগ আনা হয়েছে। এক সংবাদ সম্মেলনে জানানো হয় লিমন ও সন্দেহভাজন ব্যক্তি একই বাসায় রুমমেট হিসেবে থাকতেন, তবে নাহিদা ওই বাসায় থাকতেন না। শেরিফের দফতর আরও জানায় গ্রেফতার হিশামের বিরুদ্ধে 6টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, কারো মৃত্যু পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নড়াচড়া করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে হিশাম 2021 থেকে 2023 সাল পর্যন্ত ইউএসএফ এর ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করলেও বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি অ্যাপার্টমেন্টে জামিলের সঙ্গে রুমমেট হিসেবে থাকতেন। এখনো পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি অভিযোগ স্বীকার বা অস্বীকার করেছেন কিনা তা স্পষ্ট নয়। শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল। এই ঘটনায় এফবিআই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন জামিলের মরদেহ দেশে নিতে চায় তার পরিবার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে জামিল ইউএসএফ এ ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তাদের সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। রাহানা হক মুন, RTNN।